সমস্ত মুসলিম সম্প্রদায় লক্ষ্য করে বলছে আপনারা কেউ ভয় খাবেন না, ভয় খাবেন না। কেন? আপনি হচ্ছেন এই রাজ্যের, এই দেশের হচ্ছে নাগরিক। রোহিঙ্গা নেই আর এই বাংলায়, বাংলাদেশি আর নেই। কেন? তাদের রোহিঙ্গা তাদের হারে এসআইআর এর মাধ্যমে বার করে দিয়েছে। তা আজকে আপনারা হচ্ছে এই দেশের হচ্ছে মাতৃভূমি, বুক ফুলিয়ে চলবেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, অন্যায়ের বিরুদ্ধে মাঠে নামবেন। আমি আজকে তাদের লক্ষ্য করে বলতে চাইছি যে অন্যায়ের বিরুদ্ধে কেউ পিছনে হাসবে। কারণ এই শিক্ষা হিন্দু মুসলিম করছে, এই দল হচ্ছে হিন্দুদের ক্ষতি করছে, মুসলিমরা বলছে মুসলিমদের ক্ষতি করছে। তাই আমি অনুরোধ করব তাদের হারে যে আপনারা হিন্দু মুসলিমটা বলা বন্ধ করে সম্প্রীতির বাংলা বলুন। আজকে ওই দল নেই যাকে আপনারা টার্গেট করেছিলেন। আজকে যেই দল হয়েছে এই দল হয়ে আপনারা কথা বলুন, কারণ আপনারা চেয়েছেন এই দলকে, তাই এসেছেন। বাংলার মানুষ চেয়েছে, বাংলার সম্প্রদায় চেয়েছে, উন্নয়নের জন্য চেয়েছে, সম্প্রীতির জন্য চেয়েছে, তাই এই দলকে এনেছে। তাই আমি তাদের লক্ষ্য করে বলতে চাইছি হিন্দু মুসলিম বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এখানে বড় বড় মনীষীদের বাংলা, পীর আবু বক্কর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির বাংলা। দেখুন, সর্বপ্রথম ফুরফুরা হোসেন বোখারি ফাউন্ডেশনের তরফ থেকে আমি পীরজাদা সৈয়দ নাজিমউদ্দিন, ফুরফুরা হোসেন বোখারি দরবার থেকেন, ফুরফুরা দরবার শরীফ থেকেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই যে আজকের নতুন সূর্য উদয় হয়েছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। তো আমি একজন পীরজাদা হিসাবে, এই রাজ্যের মাতৃভূমি হিসাবে, এই রাজ্যের একজন নাগরিক হিসাবে আমি অনুরোধ করব যেন আমাদের হিন্দু মুসলিম ঐক্যভাবে আমরা যেমন আছি, এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এখানে বড় বড় মনীষীদের বাংলা, পীর আবু বক্কর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির বাংলা, রামকৃষ্ণর বাংলা। তো আমাদের যে সম্প্রীতি ভালোবাসা যেন আমাদের থাকে, এটা হচ্ছে পুরো দায়িত্ব, মুখ্যমন্ত্রীর দায়িত্ব। তিনি যেন এই সম্প্রীতিটা থাকে। কারণ বিভিন্ন জায়গায় যেভাবে মুসলমানদের উপরে অ্যাটাক হচ্ছে, আমি জানি যে বিজেপির যে সমস্ত রাজ্যের দায়িত্বে যারা এসেছেন তারা যথেষ্ট বার্তা দিচ্ছে, আমরা দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে, কিন্তু তার সত্ত্বেও মুসলমান একটা ভীতির মধ্যে আছে, বিভিন্ন রকমভাবে তাদের হ্যারেস করা হচ্ছে, বিভিন্ন জায়গায় তাদের হারে বিভিন্ন কখনোই আমি দেখছিলাম সবচেয়ে বেশি এই যে বারাসাত লাইনে খুব ক্ষতি হয়েছে, এবং ওখানে যেইভাবে হচ্ছে মুসলমানদের ওপরে একটা মসজিদের, সেখানে মসজিদ মহল্লা, সেই জায়গাটায় হচ্ছে নাম প্লেটটাকে এটা কোনোভাবে মানা যায় না। কেন? একজন ধর্ম নামে তাদের গেট, এটা হচ্ছে মুসলিম পাড়া, মুসলিম পাড়ার মুসলিম রাস্তায় সেখানে সে গেট দিয়েছেন। এবার এবার আরও অনেক জায়গায় নাম চেঞ্জ করেছে, করেছে। আমি জানি এইটা আমরা দেখতাম উত্তরপ্রদেশ বা গুজরাট, দিল্লি, বিভিন্ন জায়গায় দেখতাম। আজকে সেইটা আমরা পশ্চিমবাংলার মধ্যে দেখছি। তো আমরা চাইছি এটা সম্প্রীতির বাংলা, যেন আমরা সকলে সম্প্রীতির সাথে থাকি, এবং সকলের কাছে অনুরোধ করব যেন এইটাকে নিয়ে হিন্দু মুসলিম না করে। এর আগে কোনো দলকে বারবার দোষারোপ করা হয়েছে, বারবার দোষ দেওয়া হয়েছে, এই দল হচ্ছে হিন্দু মুসলিম করছে, এই দল হচ্ছে হিন্দুদের ক্ষতি করছে, মুসলিমরা বলছে মুসলিমদের ক্ষতি করছে। তাই আমি অনুরোধ করব তাদের হারে যে আপনারা হিন্দু মুসলিমটা বলা বন্ধ করে সম্প্রীতির বাংলা বলুন। আজকে ওই দল নেই যাকে আপনারা টার্গেট করেছিলেন। আজকে যেই দল হয়েছে এই দল হয়ে আপনারা কথা বলুন, কারণ আপনারা চেয়েছেন এই দলকে, তাই এসেছেন। বাংলার মানুষ চেয়েছে, বাংলার সম্প্রদায় চেয়েছে, উন্নয়নের জন্য চেয়েছে, সম্প্রীতির জন্য চেয়েছে, তাই এই দলকে এনেছে। তাই আমি তাদের লক্ষ্য করে বলতে চাইছি হিন্দু মুসলিম করবেন না, এটা অনুরোধ করব। এবং এই দরবার থেকে আমি বিশেষ করে ভয় খাবেন না। কেন? আপনি হচ্ছেন এই রাজ্যের, এই দেশের হচ্ছে নাগরিক, আপনার মাতৃভূমি এখানকার। কেন? যারা এই দেশের নয় তাদের এসআইআর করে বার করে দিয়েছে, তাদের হারে এসআইআর করা হয়েছে। যারা রোহিঙ্গা নেই আর এই বাংলায়, বাংলাদেশি আর নেই। কেন? তাদের রোহিঙ্গা তাদের হারে এসআইআর এর মাধ্যমে বার করে দিয়েছে। তা আজকে আপনারা হচ্ছে এই দেশের হচ্ছে মাতৃভূমি, বুক ফুলিয়ে চলবেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন, অন্যায়ের বিরুদ্ধে মাঠে নামবেন। আমি আজকে তাদের লক্ষ্য করে বলতে চাইছি যে অন্যায়ের বিরুদ্ধে কেউ পিছনে হাসবে। কারণ এই শিক্ষা রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে গেছেন, এই শিক্ষা রামকৃষ্ণ দিয়ে গেছেন, এই শিক্ষা পবিত্র নাম তিনিও দিয়ে গেছেন যে অন্যায়ের বিরুদ্ধে সকলকে দাঁড়াতে হবে। তা আমাদেরও প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষাটাই দিয়েছেন যে অন্যায়ের বিরুদ্ধে কেউ মাথা নত করবে না।
অন্যায়ের বিরুদ্ধে বলবেন। তাই আমি সামনে কুরবানি আসছে, সকলকে বলবো কুরবানি খুব সুন্দরভাবে হবে। কেন কুরবানির কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলছেন, সমস্ত বিধায়করাও বলছেন, সমস্ত মন্ত্রীরা বলছে, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরাও বলছে যে আপনাদের কোনো সমস্যা নেই, কুরবানি করুন। কিন্তু আমি তাদেরকে লক্ষ্য করে বলছি কুরবানিটা সেফটি জায়গা করবেন, ভালো জায়গা করবেন, কেন অন্য সম্প্রদায়ের কোনো অসুবিধা না হয়। কুরবানি এমনভাবে করুন, কুরবানি করুন, সব করুন, কিন্তু অন্য সম্প্রদায়ের কোনো সমস্যা না হয়, অসুবিধা না হয়, এই দিকটা লক্ষ্য করুন। কেন আপনারা সব সময়, আমি মুসলিম সম্প্রদায়কে বলছি, হিন্দু সম্প্রদায়কে বলছি, উভয়কে বলছি, একজন দেশের নাগরিক হিসাবে ভেদাভেদিটা বন্ধ করুন, ভেদাভেদি বন্ধ করুন, সম্প্রীতি আনুন, ভালোবাসা আনুন, ভ্রাতৃত্ব আনুন। একসাথে এই দেশকে কি করে আগে বাড়ানো যায়, এই রাজ্যকে কিভাবে আগে বাড়ানো যায়, গ্যাসের দাম কি করে কম করা যায়, চাকরি কি করে আসে, পেট্রোলের দাম কিভাবে কম আসে, অশিক্ষিত হয়ে শিক্ষিত যারা পড়াশোনা করেছে তাদের কিভাবে চাকরির ব্যবস্থা হয়, যারা পড়াশোনা করতে পারছে তাদের স্বাস্থ্যে তাদের পড়া এডুকেশনের জন্য কিভাবে তাদের সাহায্য করা যায়, এই দিকটা সকলে লক্ষ্য করুন। বিভ্রান্তিটা নষ্ট করুন, কমেন্টে ভুলভাল কথা বলা বন্ধ করুন, ভালো বার্তা দিন, ভালো বার্তা দিন, এটা সকল কাছে আমার অনুরোধ।